আমার হাই করো তো। তুমি কোথায় যাচ্ছ? বেলু করতে? কার বাড়ি? হ্যাঁ, বুবির কাছে। বুবি পিপি। আর কোথায় যাবে সেখান থেকে? ছোটি। আচ্ছা, ঠাকুর দেখতে যাবে? বলো বলো শুভ কালী পুজো। ঠাকুর দেখতে যাব। ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আবার অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমি। এটা হলো আমাদের কালী পুজোর স্পেশাল ব্লগ। কালী পুজোতে আমরা বাড়ি গেছিলাম। কালী পুজোর দিন সন্ধেবেলা আমরা সবাই রেডি হয়ে গেছিলাম বুবিদির বাড়ি যাওয়ার জন্য। তার আগে তিন্নিকে নিয়ে বাড়িতে একটু বাজি ফাটিয়ে নিয়েছিলাম, আর তিন্নিকে নিয়ে কয়েকটা ঠাকুরও দেখে নিয়েছিলাম। কারণ আমার আর পিকুর ঠাকুর দেখার প্ল্যান ছিল অনেক, তিন্নিকে নিয়ে সবগুলো দেখা সম্ভব হতো না। তাই জন্যই তিন্নিকে রেডি করিয়ে আমি আর ওর পাপা নিয়ে চলে গেছিলাম বাড়ির কাছে কয়েকটা ঠাকুর দেখতে। তিন্নি ঠাকুর দেখে তো ভীষণ খুশি। কয়েকটা ঠাকুর দেখেই বাবা মাকে সাথে নিয়ে আমরা চলে গেছিলাম বুবি দিদির বাড়ি। ওখানে পৌঁছে কিছুক্ষণ সবার সাথে গল্প করে চা খেয়ে তিন্নিকে ওখানে রেখে দিয়ে আমি আর পিকু বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। তিন্নি সবার মাঝখানে থাকলে আমাকে আর কিছুক্ষণের জন্য খুঁজবে না, এটাই একটা সুবিধে। কাঁথিতে দুর্গাপুজোর মতোই কালী পুজোটাও বেশ জমজমাট হয়। বেশ বড় বড় প্যান্ডেল হয়, থিমের ঠাকুরও হয়, আর গোটা কাঁথি শহরটা আলোয় একদম ঝলমল করে ওঠে। ঠাকুর দেখতে বেরিয়ে আনন্দ দিদি আর গুনগুনের সঙ্গে দেখা হয়ে গেছিল। দিদিদের বাড়ি আর আমাদের বাড়ি একদম পাশাপাশি। বিয়ের সময় কাকিমাই আমাকে বলেছিল, মানে দিদির শাশুড়ি মা, যে তোমার শাশুড়ি মা কিন্তু আমার ভালো বন্ধু হয়। ঠাকুর দেখে দিদির বাড়ি ফিরে তিন্নিকে ডিনার করিয়ে আমরা বসে পড়েছিলাম ডিনারের জন্য। কারণ রাত্রি হয়ে যাচ্ছিল, তিন্নিকে নিয়ে বাড়ি ফিরতে হতো, ওকে এবার ঘুম পাড়াতে হবে, অনেকটাই দেরি হয়ে গেছে। বাড়ি ফেরার আগে একটু সবার সাথে বাজি ফাটিয়ে তিন্নি সবাইকে টাটা করে দিচ্ছিল। পিকু আমাদেরকে বাড়িতে পৌঁছে চলে গেছিল মা ভবতারিণীর মন্দিরে মায়ের দর্শন করতে। তখন মায়ের পুজো চলছিল। এই হলো আমাদের মা ভবতারিণী। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা সবাইকে।